এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের যে পুজো মণ্ডপটি রয়েছে, পুজো মণ্ডপের একদম সামনের অংশতে রয়েছে। চলুন আপনাদেরকে সম্পূর্ণ পুজো মণ্ডপটি এবং মাতৃ প্রতিমাটি ঘুরে দেখাই। এবছর এই পুজো মণ্ডপটি খুবই জনপ্রিয়। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মণ্ডপের এন্ট্রি গেট রয়েছে, এন্ট্রি গেট দিয়ে ঢুকে এখানেতে ডান দিকে দেখতে পাচ্ছি একটি জলাশয় তৈরি করা হয়েছে, কৃত্রিম জলাশয়। সেখানেতে অনেকগুলো স্টিলের প্লেট রাখা হয়েছে, ওপরেতেও আরেকটি বড় সড়ো স্টিলের প্লেট রাখা রয়েছে। ওখান থেকে চারদিকে বাঁশ দিয়ে এভাবে ঘেরা রয়েছে। আর এদিকে মণ্ডপের বাম দিকের অংশতে এরকম ভাবে দেখতে পাচ্ছি ডাইনামিক বেশ কিছু লাইট জ্বলছে, ঘুরছে এবং ব্যাপারটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। চারদিকেতেই এভাবে বাঁশের স্ট্রাকচার করা হয়েছে এবং স্টিলের বেশ কিছু বাসন এভাবে ইউজ করা হয়েছে। চলুন আমরা মণ্ডপের ভিতরে যাই এবং সম্পূর্ণ মণ্ডপটি আপনাদেরকে ঘুরে দেখাই। রাত্রিবেলা আলোর সাথে এই বিষয়গুলি আবার অনেক বেশি ভালো লাগবে। এ পাশে দেখতে পাচ্ছি যে গোল গোল ঘুরে ঘুরে যে মণ্ডপটি রয়েছে সেটি এখানে রয়েছে। এটি রাত্রেবেলা আলোর সাথে আরো বেশ সুন্দর লাগবে। এর পাশে এভাবে বেশ কিছু স্টিলের প্লেট লাগানো হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে বাঁ দিক দিয়ে। এখানে কাজ চলছে। এর পাশে এটা এন্ট্রি রয়েছে ভিতরের অংশতে, আর বাঁ দিকে ঠাকুরটি রাখা রয়েছে। এখান থেকে ঢুকে পরে বাঁ দিয়ে গেলে ঠাকুরকে আমরা দেখতে পাবো। মণ্ডপে ঢোকার আগে এরকম বেশ কিছু সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। বাঁশের কাজটি সত্যিই খুব সুন্দর। এগুলো সমস্ত বাঁশ দিয়ে বানানো হয়েছে। বাঁশ দিয়ে বানিয়ে তারপর স্টিলের প্লেটের উপরে রাখা হয়েছে। চারদিকে খুব শাইনি লুক রাখা হয়েছে। পিছনেতে কাঁচ লাগানো হয়েছে, উপরেতে বাঁশ রয়েছে এভাবে। এগুলোতে সমস্ত লাইট লাগানো রয়েছে। এখানে তো একটি ঝাড়বাতি বা লাইট রয়েছে, এটিও বাঁশের তৈরি রয়েছে। এপাশে সবসময় ঘুরছে এরকম একটি ডাইনামিক ফুল লাগানো হয়েছে, সবসময় ঘুরছে এরকম ভাবে দেখা যাচ্ছে। দারুণ লাগছে। পিছনের অংশটি বেশ সুন্দর গ্লসি শাইনি করা হয়েছে। রাত্রের আলোতে ব্যাপারটি আরো ভালো লাগবে। এখানে একটি গাছটি ইউজ করা হয়েছে। গাছটি দেখতে পাচ্ছি বট গাছের পাতা বেরিয়েছে। এপাশ থেকে ওপাশ পর্যন্ত এই গাছটি রয়েছে। মূল যে মণ্ডপের এন্ট্রিটি রয়েছে, মূল মণ্ডপের এন্ট্রিটি এপাশে রয়েছে। ব্যাপারটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আমরা মণ্ডপের ভিতরে ঢুকে দেখি কেমন লাগছে মণ্ডপের ভিতরে অংশটা। এখানেতে আমরা ঠাকুরের কাছে চলে এসেছি। আমরা এখানেতে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমাটি রয়েছে। মাতৃ প্রতিমাটিও খুব সুন্দর। ভিতরের অংশে নীল রঙের আলো দিয়ে এভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং বেশ কিছু স্টিলের জিনিসপত্র রয়েছে এবং চারদিকটি বেশ সুন্দর গ্লসি শাইনি লুক তৈরি করা হয়েছে। এখানে তো দেখতে পাচ্ছি মায়ের যে সন্তানরা রয়েছে, সন্তানরা এভাবে এখানে রাউন্ড করছে, ডাঁদিক বাঁ দিক করছে। মাতৃরূপটি একটি নতুন আধুনিক রূপ রয়েছে। মাতৃরূপটি একটু জুম করে দেখাচ্ছি। এটি মায়ের রূপ রয়েছে, অপরূপ রূপে সজ্জিত। দারুণ লাগছে, দারুণ। মাতৃ প্রতিমাটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা মায়ের মুখ দেখতে পাচ্ছি, আর মায়ের যে বাহন এবং সন্তানরা রয়েছে তারা এখানেতে এরকম ভাবে ডাইনামিক্যালি রোটেট করছে, ঘুরতে থাকছে। মাঝেতে একটি সিংহ রয়েছে। মহিষাসুরের মাথার উপরে মায়ের হাতে যে বর্ষাটি রয়েছে, বর্ষাটি দিয়ে মা মহিষাসুরের মাথার আঘাত করেছেন। আমরা বাল রূপে দেখতে পাচ্ছি কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ সবাইকে দেখতে পাচ্ছি। নিচের অংশতে এভাবে রোটেট করতে থাকছে। এখানেতে মাতৃ প্রতিমা পায়ে চপ্পল পরে দাঁড়িয়ে, এটি আমার কাছে একটু অভিনব লাগলো। আপনারা দেখুন, স্ক্রিনের মাঝে অংশতে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা চপ্পল পরে দাঁড়িয়ে রয়েছে। আর যুদ্ধের বেশে বা রণের বেশে মাতৃ প্রতিমাটিকে দেখতে পাচ্ছি। মায়ের হাতে যেমন বাকি যে অস্ত্রগুলো থাকে সেই অস্ত্রগুলো সমস্ত রয়েছে। দশভুজা মাকে দেখতে পাচ্ছি। অপরূপ অপরূপ। কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম। মণ্ডপের উপরের যে অংশটি রয়েছে, উপরের অংশতে এভাবে আলো দিয়ে সাজানো হয়েছে, দারুণ লাগছে। এখন দুপুরবেলা তো ভিতরের অংশতে আলো কম থাকার জন্য এই জায়গাটি এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এপাশ থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে।
ভিতরেতে বেশ কিছু এসি লাগানো হয়েছে, এসিগুলো এখন চলছে, সেজন্য ভিতরের অংশটি একটু অপেক্ষাকৃত ঠান্ডা রয়েছে। আমরা যে এক্সিট গেটটি রয়েছে, এক্সিট গেটটি দেখতে পাচ্ছি, এর পাশে এটা এক্সিট গেট রয়েছে। এবছর এখানে যে থিম রয়েছে, থিমটির নাম রয়েছে মুখোমুখি। থিমটি রূপান্তর করেছেন শোভন ভট্টাচার্য, প্রতিমা শিল্পী রয়েছে শম্পা ভট্টাচার্য। আমরা ক্লাবের যে নামটি, ক্লাবের নামটি দেখতে পাচ্ছি আমরা অর্জুনপুর আমরা সবাই ক্লাব, এখানে তো রয়েছে। এটি এক্সিট গেট রয়েছে। আমরা আরেকবার আপনাদেরকে প্রতিমাটি দেখাতে চেষ্টা করছি। এর পাশে প্রতিমাটি রয়েছে, প্রতিমাটি দেখুন, দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মাতৃ প্রতিমার নিচে থাকা সমস্ত দেব দেবী এবং তার যে বাহনগুলো রয়েছে সমস্ত কিছু এভাবে রোটেট করছে কন্টিনিউয়াস। আমরা মাতৃ প্রতিমাটিকে দেখছি সম্পূর্ণভাবে, দারুণ লাগছে, দারুণ। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমার তো খুব সুন্দর লেগেছে। একবার করে ভিতরের যে লাইট রয়েছে, লাইটের কালার চেঞ্জ হলে মাতৃ প্রতিমার রূপেও চেঞ্জ হচ্ছে। এখন আমরা একটু লাল আভায় রং দেখি মাকে দেখতে পাচ্ছি, আর নিচের অংশে দেখতে পাচ্ছি সন্তানেরা এভাবে মুভ করছে, যেখানেতে যে লাইটগুলো রয়েছে লাইটের প্রকাশ চেঞ্জ হয়েছে, সেই জন্য ব্যাপারটি একটু অন্যরকম লাগছে আগের থেকে। আগে ব্লু লাইট ছিল, এখন রেড লাইট রয়েছে। প্রচুর সংখ্যক মানুষ এখানেতে দিন দুপুরেতে ভিড় জমিয়েছে, দেখতে পাচ্ছি মিডিয়ার থেকে প্রচুর লোকজন এসছে যারা প্রতিমাটি কভার করার জন্য এসছে। এবং এবছরের ভাইরাল দুর্গা ঠাকুরের মধ্যে অন্যতম হলো উত্তর কলকাতার এই পুজোটি। অবশ্যই আসুন, এসে দেখে যান পুজোটি। প্রতিমাটি দেখে আমরা বাইরের দিকে এলাম, বাইরের অংশতে এখন ভর রোদ্দুর, দেখতে পাচ্ছি এখনো কাজ চলছে, কাজ সম্পূর্ণ শেষ হয়নি। চারদিকেতে ব্ল্যাক কালারের পর্দা দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ভিতরের অংশতে মাটিতে এরকম একটি ডাইনামিক যন্ত্র ঘুরছে বলে দেখানো হচ্ছে। এখানেতে স্টিলের পাইপ রয়েছে, দুপুরে রোদ্দুরেতে কেমন লাগছে দেখুন। এখানে দেখতে পাচ্ছি একটি নিম গাছ আর একটি বট গাছ একসাথে রয়েছে, আর এখানেতে এভাবে একটি চক্রের মতো রয়েছে যেটি ডাইনামিক্যালি ঘুরছে। একটু আপনাদেরকে সামনে গিয়ে দেখাতে চেষ্টা করছি, এভাবে ঘুরছে। এখানেতে ক্যামেরাতে আমি আমার ছবিও দেখতে পাচ্ছি, ঠিক করে দাঁড়িয়ে রয়েছে। আর নিচের অংশেতে এভাবে অনেকগুলো ছোট ছোট ব্যাঙের ছাতার মতো অংশ তৈরি করা হয়েছে, লাইট লাগানো হয়েছে, লাইটের রঙের সাথে এগুলো চেঞ্জ হচ্ছে। এপাশেতে সমস্ত বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে যে জিনিসপত্রগুলো, সেই জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে তো বেশ কিছু লাইটের কাজ রয়েছে, আর প্রচুর অংশতে একটি বড় ঝাড়বাতি রয়েছে। এপাশে যে এন্ট্রিটি রয়েছে, এন্ট্রিটিও খুব সুন্দর। এপাশে তো এরকম একটি ডাইনামিক লাইট লাগানো রয়েছে, অনেকে আছে এখানে দেখতে। ঘর দুপুরে তো বেশ ভিড় রয়েছে, এখানেতে বাইরের দিকে কাজ চলছে পুরোদমে, কাজ এখনো শেষ হয়নি এবং শেষের মুখে রয়েছে। এই পাশের অংশতে এরকম একটি ডাইনামিক অংশ করা হয়েছে, যেটি সবসময় ভ্রাম্যমান রয়েছে, ঘুরতে থাকে। রাত্রিবেলায় আলোর সাথে ব্যাপারটি আরো ভালো লাগবে। অবশ্যই আসুন, আমরা সবাই ক্লাবের এই পুজোটি দেখি, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। বিশেষ পঞ্চায়েতটি এভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই আসুন দেখে যান এই পুজোটি। বেলা সবে হালকা মেঘ রয়েছে, হালকা মেঘেতে পিছি পিছি বৃষ্টি চালু হয়েছে। বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ এসছেন, যারা এসে এখানেতে ছবি এবং ভিডিও নিচ্ছেন। খুব সুন্দর হয়েছে এখানকার পুজোটি, অবশ্যই আসুন এখানেতে পুজোটি দেখার জন্য। রাত্রের আলোতে ব্যাপারটি আরো ভালো লাগবে, সবাই খুব এনজয় করছে। এখানে খুব সুন্দরভাবে মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপের যে মেন এন্ট্রি গেট রয়েছে প্রতিমা দর্শনের জন্য, সেটি এখানে রয়েছে। এখানে একটি বড় গাছকে তুলে ধরা হয়েছে, যেখানে আরো একটি বড় গাছও রয়েছে এবং মন্দিরের লক্ষ্য দেখতে পাচ্ছি আমি। এখানে চারদিকে এভাবে স্টিলের জিনিস দিয়ে সাজানো হয়েছে। এবছরের যে থিম রয়েছে, থিমটি রয়েছে মুখোমুখি। এটি আয়নার মতো অনেকটা, তাকালে আবার নিজের মুখ দিয়ে দেখা যাচ্ছে, সেই জন্য এবছর এখানকার যে থিম রয়েছে, থিমের নাম রয়েছে দেখতে পাচ্ছি একটি ডাইনামিক ইফেক্ট দেওয়া হয়েছে। অনেকগুলো রোটেটিং এরকম ভাবে
পিক রয়েছে যেগুলো রোটেট করতে থাকছে এবং সেখান থেকে একটা লাইটের রিফ্লেকশন পাওয়া যাচ্ছে। সমস্ত কিছু স্টিলের হওয়ার জন্য স্টিলের উপরে লাইট করে সেগুলো রিফ্লেক্ট করে রাত্রেবেলায় চোখের মধ্যে পড়বে। দেখতে পাচ্ছি অনেকে সেখানে তোলার কাজে ব্যস্ত রয়েছে। এই জিনিসটিও আমার কাছে সত্যি ইউনিক লাগলো। আপনাদের এটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। দেখে মনে হচ্ছে গাছটি জ্যান্ত গাছই রয়েছে এবং তাকে ব্যবহার করেই এই সম্পূর্ণ পুজো মণ্ডপটি সাজানো হয়েছে। নতুন অভিনব থিম রয়েছে, অবশ্যই আসুন এবং দেখে যান এখানকার পুজোটি। আমি আস্তে আস্তে ডান দিকের অংশ দিয়ে যে দিক থেকে এসেছিলাম সেদিক থেকে বেরিয়ে যাচ্ছি। রাত্রের আলোতে আশা করি ভালো লাগবে। অবশ্যই আস্তে আস্তে দেখে যান পুজো মণ্ডপটি। চারদিকে এখানে স্টিলের পাত দেওয়া হয়েছে, স্টিলের পাত দিয়ে সাজানো হয়েছে। এগুলো আলো পড়লে দেখতে আরো ভালো লাগবে। মাইকা রয়েছে এখানেতে, এগুলো মাইকা বসানো হয়েছে, বড় বড় প্লেট রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি মাইকা প্লেট গুলো ধরে রয়েছে তিনজন মানুষকে। ক্লাবের তরফ থেকে এখানে একটি বসার জায়গা বানানো হয়েছে। ডান দিকেতে একটি কৃত্রিম জলাশয় বানানো হয়েছে। রাত্রের আলোতে অবশ্যই এটি ভালো লাগবে। অগ্নি নির্বাপন যন্ত্র রয়েছে, এখানে তো দেখতে পাচ্ছি অগ্নি নির্বাপন যন্ত্র রাখা হয়েছে। ব্যাঙের ছাতার মতো এভাবে অনেকগুলি স্টিলের প্লেট দিয়ে এই জায়গাটিকে সাজিয়ে দেওয়া হয়েছে। এখন বৃষ্টি পড়ছে বলে ছোট ছোট বৃষ্টির দানা এই স্টিলের প্লেটগুলোর উপরে পড়েছে। মাঝে বেশ কয়েকটি গাছও রয়েছে, সেখানে দেখতে পাচ্ছি একটি কদম গাছ রয়েছে। আর ওটা দিয়ে এক্সিট গেট হবে, ওখান থেকে বেরিয়ে যেতে হবে। আমরা যে এন্ট্রি গেটটি ছিল এন্ট্রি গেটেতে দিয়ে বেরোচ্ছি। এখানতে পানীয় জলের ব্যবস্থা, মেডিসিনের ব্যবস্থা, এমার্জেন্সি মেডিসিন তাদের যদি দরকার হয় সে সমস্ত ব্যবস্থাও ক্লাবের তরফে রাখা হয়েছে। এটি কৃত্রিম জলাশয় রয়েছে, দেখতে পাচ্ছি জলাশয়ের মধ্যে দুটি গাছও রয়েছে। একটি আম গাছ রয়েছে আর একটি লেবু গাছ রয়েছে। ওপাশেতেও একটি গাছ রয়েছে, গাছের একটি ডাল ভেঙে শুকিয়ে গেছে। এপাশেতে অনেকগুলো নারকেল গাছও রয়েছে। একটা ছোট মাঠের মতো অংশটাকে এভাবেই সাজিয়ে তোলা হয়েছে। সম্পূর্ণ পুজোর ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান, কমেন্ট অপেক্ষা রইলাম। আপনাদের ভালো লাগলে তবে গিয়ে আপনার ভিডিওটি বানানো সাহায্য হবে। প্যান্ডেলের মধ্যে অনেকগুলো সিসিটিভি বা সিসি ক্যামেরার ব্যবস্থাও রয়েছে। উপরের অংশতে লাইটের রিফ্লেকশন দেওয়ার জন্য এভাবে মাইকে দিয়ে আর একটি প্লেট লাগানো হয়েছে। রাত্রের আলোতে ভালো লাগবে। অবশ্যই আসুন এবং দেখে ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। সবাইকে অনেক ধন্যবাদ।